তুই যে প্রথমবার ট্রেনে চড়ে বাড়ি আসলি তা তোকে কেমন লাগলো? আর বলিস না রে ফেলু, অনেক দুঃখ করে ট্রেনটাতে চড়ে আসলাম। কেন, ট্রেনে চড়েই তোর আবার কি দুঃখ হলো? আরে আমি যখন ট্রেনে করে আসছিলাম, আমার নিচের সিটে দুইজন মহিলা গল্প করছিল। একজন মহিলা আরেকজন মহিলাকে বলছে, এই যুগে ভালো স্বামী কেউ পায় না, মেরে ধরে বানিয়ে নিতে হয়। এবার তোরা চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। এবার আমরা আমাদের পড়া শুরু করি। কালু, তোরা যে 3 বন্ধু মিলে জঙ্গল দেখতে গিয়েছিলিস, তা কি কি দেখলি রে শুনি? স্যার, একটা পরীকে দেখলাম স্যার। বলিস কি রে, পরী আবার কোথায় দেখলি? স্যার, আমরা যখন 3 বন্ধু মিলে জঙ্গল দেখতে দেখতে জঙ্গলের গভীরে চলে গিয়েছিলাম, এমন সময় হঠাৎ করে আমাদের সামনে একটা পরী এসে দাঁড়ালো আর বলল, তোমাদের 3 বন্ধুর কি ইচ্ছা আমাকে বলো, আমি তোমাদের ইচ্ছা এক্ষুনি পূরণ করব। আমার প্রথম বন্ধু বলল, পরী দিদি তাহলে আমাকে ক্যাটরিনা কাইফ দিয়ে দাও। পরী বলল, এই নাও, দিয়ে দিলাম। দ্বিতীয় বন্ধু বলল, পরী দিদি আমাকে তাহলে 5 কোটি টাকা দিয়ে দাও। পরী বলল, এই নাও, দিয়ে দিলাম। এবার পরী সব শেষে আমাকে জিজ্ঞাসা করলো, বলো কালু ভাই তোমার কি ইচ্ছা? আমি বললাম, পরী দিদি আমার 2 বন্ধুকে আগের মতো করে দাও, এটাই আমার ইচ্ছা। কালু, তুই আর মানুষ হলি না। পরী যখন তোর বন্ধুদের ইচ্ছা পূরণ করে দিয়েছিল, তখন তুই আবার ওদেরকে আগের মতো করে দিলি কেন? স্যার, ওদেরকে আগের মতো করে দিব না, শালা আমার পছন্দের ক্যাটরিনা কাইফকে নিয়ে নিয়েছে। এবার বলতো, বিবাহিত আর অবিবাহিতদের মধ্যে পার্থক্য কি? স্যার, পার্থক্যটা হলো, বিয়ের আগে ছেলেরা নিজেকে ভাবে একাই 100, আর বিয়ের পর ভাবে কুলি নাম্বার 1। বিয়ের আগে ছেলেরা বলে, হা 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 আমি প্রেমে পড়েছি, আর বিয়ের পরে মাথায় হাত দিয়ে বলে, হায় হায় বিয়ে করে আমি কি ভুল করেছি। বিয়ের আগে ছেলেরা বলে, জানেমান আমাকে ছেড়ে যেও না, আর বিয়ের পর বলে, প্লিজ হাত জোড় করে বলছি জানটা আর জ্বালিয়ে খেও না। বিয়ের আগে বলে, জানু তুমি চুপ করে থাকলে আমার ভালো লাগে না, কিছু তো বলো। আর বিয়ের পর বলে, সব সময় খালি কাকের মতো কা কা কেন, একটু চুপ করেও তো থাকতে পারো নাকি। বিয়ের আগে বলে, শোনা তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আর বিয়ের পর বলে, এত অশান্তি আবার সহ্য হয় নাকি, আজ তোর একদিন কি আমার একদিন। বিয়ের আগে বলে, আবার কবে দেখা হবে, আর বিয়ের পর বলে, প্লিজ সত্যি করে বলো তুমি কবে বাপের বাড়ি যাবে। এবার বলতো, কোন নারীকে বিয়ে করলে ছেলেরা সুখী হতে পারে না? স্যার, যেই নারী স্বামীর বদনাম পাড়া প্রতিবেশীর কাছে করতে পারে, আর যে নারী বাবার বাড়িতে গিয়ে স্বামীর বদনাম নিজের বাবা মার কাছে করতে পারে, সেই পুরুষ ওই নারীকে নিয়ে কোনোদিন সুখী হতে পারে না। আপনি যতই দিনরাত পরিশ্রম করে টাকার পাহাড় করেন না কেন, কিন্তু শান্তির পাহাড় করতে পারবেন না। বাবা হাবলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। হাবলু, তুই এবার একটা কবিতা বলতো। স্যার, কবিতার নাম বউ বন্ধনা, লেখক আমি নিজে। বাহ, বউ বন্ধনার কবিতা, তোর সাহস তো কম না, তা তাড়াতাড়ি বল শুনি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বউয়ের কোথায় চলি, আদেশ করেন যাহা মোর মহারানী, আমি যেন রানীর কথা মন দিয়ে শুনি, শালা শালি সকলেরে যেন ভালোবাসি, এতে করে থাকে আমার বউয়ের মুখে হাসি, শ্বশুর শাশুড়ির সাথে মিলে মিশে চলি, ভুল করেও তাদের যেন নাহি দেই গালি, ঝগড়া যাতে না করে বউ আমার সঙ্গে, সোনা দিয়ে ভরে দেব আমার বউয়ের অঙ্গে, বউয়ের সকল কাজ করি আমি নিজে, রান্না বাড়ি করে শেষে রেখে দেই ফ্রিজে, বাধা যেন না দেই বউয়ের কোনো কাজে, বউ যেন সারাদিন ঘরে বসেই সাজে, এমন বউ আমি কি আর সারা জীবনে পাবো, আমার বউয়ে যদি না থাকে কোন আক্কেলে শ্বশুর বাড়ি যাব, আমার শ্বশুর বাড়ির ভালো মন্দ কি আর বলবো স্যার, জামাইয়ের জন্য বাজার করলেই দেখি শ্বশুরের মুখ ভার, শাশুড়ি কয় জামাই একটা পেয়েছি মনের মতো, শ্বশুর আবার রেগে কয় কোন শালায় খাওয়াবে এমন আমার মনের মতো। হাবলু, তোর কবিতা শুনে আমার খুব ভালো লাগলো। এরপরে যখন স্কুলে আসবি তখন এই ধরনের কবিতা আরো মুখস্থ করে আসবি, কেমন? এবার তুই বস। ঠিক আছে স্যার। বেশ বেশ। পেচি, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বলতো, নারীরা বিবাহিত ছেলেদের সাথে খারাপ আচরণ করলে ছেলেদের কি করা উচিত? স্যার, বিবাহিত ছেলেদের কিচ্ছু করতে হবে না, যদি কোনো স্ত্রী স্বামীর সাথে চরম ভাবে বেয়াদবি করে, তাহলে বুঝে নিতে হবে এটা তার পরিবারের শিক্ষা। এর মানে হলো তার মাও তার বাবার সাথে একই আচরণ করে, যেটা দেখে দেখে সে বড় হয়ে পুরোপুরি শিখে গেছে। আর এদের আপনি যতই দুধ কলা দিয়ে ভালোবাসেন না কেন, একদিন ঠিকই ছবল মেরে আপনাকে ছেড়ে চলে যাবে। হেলু, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। কিরে, স্কুলে আসছিস তা আবার মাথায় পাগড়ি দিয়ে? স্যার,
এটা আমার স্টাইল, আমাকে বেশি জ্ঞান দেবেন না, না হলে স্কুল ছুটির পরে মাঝ রাস্তায় আপনাকে এমন ভাবে জ্ঞান দেব একবারে সারা জীবন মনে রাখবেন। হ্যাঁ তাহারে ফেলু, গতকাল স্কুলে আসলি না কেন শুনি? স্যার, ওই দিন বৃষ্টি এসেছিল তাই আমি স্কুলে আসতে পারিনি। ফেলু, মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছিস না নাকি? ওই কালকে তো কোনো বৃষ্টি হয়নি। স্যার, আপনার বুঝতে ভুল হচ্ছে। আমার মামাতো বোন বৃষ্টি এসেছিল তাই ওর সঙ্গে সারাদিন ঘরে বসে মেঘ বৃষ্টি খেলছিলাম। আচ্ছা ফেলু, তোর কি কোনো লোন নেওয়া আছে? স্যার, আমি ভিক্ষা করে খাবো, তবুও লোন নেব না। কেন? অনেক লোকেই তো নিচ্ছে, তুই আবার নিবি না কেন? স্যার, কারণ লোনওয়ালাদের কথা আমি সহ্যই করতে পারি না। এই তো সেদিন আমার দাদুকে একজন লোক ফোন করে বলছে, স্যার আপনি আমাদের মিউচুয়াল ফান্ডে টাকা জমা করুন, আমরা আপনার টাকা 10 বছরের দ্বিগুণ করে ফেরত দেব। তখন সেই লোকটাকে দাদু বুঝিয়ে বলল, দেখ বাবা, আমি বয়সের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে কখন যে পটল তুলতে চলে যাব তার কোনো ঠিক নেই, আর টাকা দ্বিগুণ করা তো দূরের কথা। স্যার, এরপরে লোকটা সঙ্গে সঙ্গেই কলটা কেটে দিল। বাবা ফটকে, এবার তুই দাঁড়া। ইয়ে স্যার। তুই এবার বলতো, ছেলেদের বউ নিয়ে এত অশান্তি হয় কেন? একটু বিস্তারিত খুলে বল। স্যার, ছেলেদের বউ নিয়ে আবার অশান্তি না হয়? ছেলেরা যখন বিয়ের আগে প্রেম করে তখন জানু বাবু সোনা মোনা করে ডাকে, এবং যখন তার সঙ্গে বিয়ে হয়ে যায় তখন জানু বাবু সোনা মোনা সব জানলা দিয়ে পালিয়ে যায়। বউ তখন মনে মনে ভাবে, বিয়ের আগে আমাকে কত আদর করে ডাকতো, বিয়ের পর আর আমাকে ডাকে না কেন? নিশ্চয়ই কোনো অন্য ডাইনির প্রেমে পড়েছে। আর তখন থেকেই শুরু হয় চরম অশান্তি। স্বামীর একটু বাড়ি ফিরতে দেরি হলেই বউ ধমক দিয়ে ফোন করে বলবে, কোথায় তুমি, এত দেরি হচ্ছে কেন? কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে স্বামী যদি ভুল করেও কোনো সুন্দরী মহিলার সাথে কথা বলতে বউ দেখতে পায়, তখন বউকে বারবার বোঝালো কোনো লাভ নেই, সেই সময় বউয়ের মুখটা রেগে হাঁড়ি হয়ে থাকবে। এরপরে অনুষ্ঠান বাড়ি থেকে কোনো রকমে বাড়ি এসেই দুজনার মধ্যে শুরু হয়ে যায় ভারত পাকিস্তানের মতো যুদ্ধ। কোথাও বাজার করতে গিয়ে স্বামীরা যদি বলে, আজকে সময় নেই, ফুচকা তুমি অন্যদিন খেও, তাহলেও শুরু হয় অশান্তি। স্বামীরা বউকে ঘন ঘন তার বাবার বাড়িতে না যেতে দিলেও অশান্তি শুরু হয়। বউ যদি বলে, আজকে আমার শরীরটা ভালো করছে না, আজকে আলু সিদ্ধ ভাত রান্না করব, আর স্বামী যদি বলে, না আজকে আমি মাছ ভাত খাবো, স্যার তখন দেখবেন বউ এমন ভাবে রান্না করতে যাবে মনে হবে বাড়িতে ভূমিকম্প হচ্ছে। স্বামী যদি বলে, আমার বাবা মাকে কিছু কাপড় কিনে দিতে হবে, তখন দেখবেন বউয়ের মুখে একটা শয়তানি হাসি থাকবে। আর মনে মনে স্বামীদের যে কত রকমের গালি দেয় সেটা মনে হয় আমার থেকে বেশি কেউ জানে না। স্যার, আমার বউকে আমি মাঝে মাঝেই বলি, এখন কাপড় চোপড় কেনা যাবে না, আমার হাতে এখন টাকা পয়সা খুব শর্টকাট, তোমাকে আমি এর পরের মাসে কিনে দেব। তখন আমার বউ এমন ভাবে মন দিয়ে আমার কথা শুনবে, তখন আমি ভাবি ও মনে হয় আমার টাকা পয়সার দুঃখটা বুঝে গেল। এবার বউকে বোঝানোর পরের দিনে যখন পাড়ায় কোনো ফেরিওয়ালা আসে, তার কাছ থেকে কাপড় এনে আমাকে দেখিয়ে বলে, এই কাপড়গুলো আমার ভালো লেগেছে, টাকা দাও তো আমি কিনে নেই। এবার না দিলে যত সব অশান্তি সারাদিনে মুখ পুড়ে থাকবে। স্যার, তাই তো আমার যতই অভাব পড়ুক না কেন, আমি আর ফালতু সময় নষ্ট না করে বউকে বোঝাতে যাই না। বউ কিছু কিনতে চাইলে আমি যতদূর পারি কিনে দেই। স্যার, বর্তমানে যারা ছেলের বাবা মা আছেন তাদের এমনিতেই অনেক বদনাম সহ্য করতে হয়। সবাই বলে ছেলেরা বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে অনেক টাকার ডিমান্ড নেয়, কিন্তু আসল সত্যিটা হলো সব থেকে বেশি ডিমান্ড তো মেয়ের বাবা মারা করে। যেমন ধরুন, ছেলে যাতে সরকারি চাকরি করে, ছেলে যাতে দেখতে সুন্দর হয়, ছেলে যাতে চালাক চতুর হয়, ছেলের বাবার যাতে জায়গা জমি ভালো থাকে, ছেলের যাতে একটা ভালো বাড়ি থাকে। কিন্তু ছেলেরা এসব কিছুই চায় না। আমরা চাই আমাদের জীবনে এমন একটা মেয়ে আসুক যে আমাকে খুব ভালোবাসবে, আমার সংসারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবে, আর আমার বাবা মাকে দেখাশোনা করবে। কিন্তু আমরা ছেলেরা ভালো কিছু ভাবলেই আমাদের সাথে খারাপ হয়ে যায়। যখন একটা মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসি, তখন 6টা মাস এমন সুন্দরভাবে কাটে যে বউয়ের ব্যবহার দেখলেই মনে হয় আমি যেমন একটা বিয়ে করার জন্য মেয়ে চাইছিলাম, আমি তো তার থেকেও বেশি ভালো মেয়ে পেয়ে গেছি, আর আমার জীবনে কিচ্ছু চাই না। স্যার, এবার 6 মাস পার হওয়ার পর বউয়ের যখন অশান্তি শুরু হয়, অশান্তিগুলো হলো, যেমন ধরুন, স্বামী সারাদিন কাজকর্ম করে যখন বাড়ি আসে, বাড়িতে ঢুকা মাত্রই বউয়ের শুরু হয়ে যায়, তোমার মা আমাকে এটা বলেছে, তোমার বোন আমাকে সেটা বলেছে, তোমার বাবা একটা বুড়া ভাল্লুক আমাকে অনেক অপমান করেছে। স্যার, এইভাবে যখন ডেলি অশান্তি চলতেই থাকে, স্বামী মানে ছেলেটা তখন না পারে নিজের ফ্যামিলিকে কিছু বলতে, আর এদিকে না পারে কিছু নিজের বউকে বলতে, তখন স্বামী মানে ছেলে বসে বসে মাথায় হাত দিয়ে ভাবে, আমার জীবনে আমি যতগুলো ভুল করেছি
সব থেকে বড় ভুল হচ্ছে আমি বিয়ে করে বউ নিয়ে এসেছি। আগে যদি জানতাম যে বউ নিয়ে এত অশান্তি হয় তাহলে সারা জীবন বিয়েই করতাম না। ছি ছি ছি, কেন যে খাল কেটে কুমির আনতে গেলাম কেই জানে। ওরে আজকের মনে তোদের ছুটি, তোদের যে বউ নিয়ে এত অশান্তি আমার জানা ছিল না। আমি এখন আসি রে বাবা। ये क्या हुआ? तालाब में पानी आ गया। বন্ধুরা, ছেলেদের বউ নিয়ে অশান্তি হয় কেন? ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিন। বন্ধুরা, আমাদের সব থেকে বড় দুঃখের বিষয় হলো ভিডিও তো আমাদের অনেক লোকেই দেখছে, কিন্তু বেশিরভাগ মানুষ অলসতা করে সাবস্ক্রাইব করছে না। আমি তাদেরকে বলতে চাই, দয়া করে মেহেরবানি করে সাবস্ক্রাইব করে দিন। আপনাকে হাসানোর দায়িত্ব আমাদের, আপনি দয়া করে সাপোর্ট করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।